তো সাজেকের ব্লগগুলো দেখছেন যাতে বোন না হয়ে যান, সেই জন্য আজকে একটা হোম ব্লগ নিয়ে আসলাম। বাতাসে প্রায় সব ডাল ভেঙেই গেছে, তো বাঘাই রান্না হয়েছিল। তো আজকে হঠাৎ করে একজন অর্ডার দিচ্ছে, পানি জমে গেছে। কি দিবে দেখো তো, কি দেয়া যায়। কেজি মাংস 1250। খাবার পেলে কিন্তু বেশ মজাই হয়। এই তো আজকে অফিসে একটা ছোট্ট আয়োজন আছে, তো আমরা সবাই এখানে ইয়াসির প্লেটে লাঞ্চ সাজাচ্ছে। অবশ্য এখন তালের সময়, এই দেখেন তালটা একদম পাকা, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। জি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুনায়েদ জিলানী ব্লগসের আজকের পর্বে সকলকে আমন্ত্রণ। তো সাজেকের ব্লগগুলো দেখছেন যাতে বোন না হয়ে যান, সেই জন্য আজকে একটা হোম ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ফ্রাইডে, অনেকদিন হলো ফ্রাইডে কোনো ব্লগ করি না, দেখা যায় অন্যান্য দিন ব্লগ করা হয়। আজকে ভাবলাম যে একটা হোম ব্লগ নিয়ে আসি। তো নানা কিছু আজকে বাসার ব্লগটা দেখতে থাকেন, হয়তো ভালো লাগবে। আমি জানি অনেকে আবার হোম ব্লগ দেখতে লাইক করেন, অনেকে আছেন যারা হোম ব্লগ ভালোবাসেন দেখতে। তো একবার কৃষ্ণচূড়া গাছ আনছিলাম, তো কৃষ্ণচূড়া গাছটা দেখেন। তো কৃষ্ণচূড়ার এই হলুদ ফুলটা আমার কাছে আবার বেশ ভালো লাগে, তো অনেক আগে আনছিলাম। তো বাতাসে প্রায় সব ডাল ভেঙেই গেছে। মাশাআল্লাহ কি সুন্দর ফুল ফুটছে। তো বৃষ্টিতে আবার গাছের পাতাগুলো আল্লাহর রহমতে বেশ সবুজ হয়ে গেছে। তো ওই বারান্দারও তো গাছের আগে অনেক দেখাইছে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের সাথে যে বারান্দাটা। তো আজকে আমাদের দুপুরে কি রান্না চলছে, তো দেখা যায় দিনের বেলাতেই রাতে রান্না দুটো করে রাখা হয়। আর আমার ছেলে ওই পাশে আছে। তো এই যে এখানে আছে মাছ, তো বাঘাই রান্না হয়েছিল, সেই বাঘাইর। আর এখানে আছে মসুর ডাল দিয়ে লাউ, আর ছোট সুন্দর একটা পাতিলে ভাত। আর দেখেন এখানে আছে পটল ভাজি। আর মুরগির মাংসটা হচ্ছে, মুরগির মাংসটা রাতের জন্য। তো ফারহানা এখানে কি রান্না করতেছো? আচ্ছা, চিকেন কোরমা। তো যে খাবারগুলো দেখলেন ওগুলো তো আসলে কি দুপুরের, আর এটা রাতের জন্য করা হচ্ছে। তো এর আগেও আমরা এরকম একটা কোরমার রেসিপি দিছিলাম, তাই না ফারহানা? তো ইউটিউবে দেওয়া হয়েছিল, রেসিপি আছে। তো আজকে ভাবলাম যে রাতে অবশ্য ভাত দিয়ে, কিন্তু আমাদের আবার বাসায় একটা যে মিষ্টি মিষ্টি খাবার সবাই একটু পছন্দ করে, এই কাজে আমরা একটু ভাত দিয়েও মাঝে মাঝে কোরমা খাই, কেন যেন ভালো লাগে। তো ফ্রাইডে সাধারণত আমাদের যে ব্যবসা, ছোট ব্যবসা, তো দোকানটা বন্ধ থাকে। তো আজকে আবার অর্ডার গুলো নেই, যদি কেউ অর্ডার দেয় সেটা নেওয়া হয়। তো আজকে হঠাৎ করে একজন অর্ডার দিচ্ছে। তো আমাদের দোকানে আবার এটা আছে যে যদি কেউ 1 কেজি গরুর মাংস নেয় তো 1250 টাকা। তো বাজার থেকে একবারে 1 কেজি মাংস কিনে ঝোল টোল সহ যা আছে সব 1 কেজি মাংসই দিয়ে দিই। তো এতে দেখা যায় 1 কেজির জায়গায় আপনি যদি মাপেন সেখানে 1.5 কেজির মতো হয়ে যায় ঝোল টোল সহ। বাট 1 কেজি মাংস আমাদের দোকানে একটা অফার থাকে যে 1 কেজি মাংস 1250 টাকা। তো আজকে আল্লাহর রহমতে একজন অর্ডার দিচ্ছে, তাকে আবার 1 কেজি মাংস দিতে হবে। তো সেটার কাজ করছি, কিভাবে দেই সেটাও পরে দেখাবো। মাহাদি, ও আমার ছেলের জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন, আমাদের ব্যবসার জন্য মাশাআল্লাহ বলবেন, রিকোয়েস্ট। আমার ছেলের আবার কেমন, তো তোমার পড়াশোনা কেমন যাচ্ছে, দোয়া করবেন তার জন্য। ওই যে বললাম অর্ডার আছে, সেটা রান্না উঠায় দেওয়া হয়েছে। দেখেন এই যে পুরো 1 কেজি দিয়ে দিচ্ছি, 1250 টাকা। ডেসক্রিপশনে আমাদের নাম্বার দিয়ে দিব। তবে হ্যাঁ, তেল হাড্ডি থাকবে, এটা আসলে তো এটা দিবেই আপনাকে। আমি তো একদম হাড্ডি ছাড়া আবার কিন্তু খেতে ভালোও লাগে না, তেল হাড্ডি থাকবেই, সব সহ 1250 করে। ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব, যদি কেউ অর্ডার দেন, শুধুমাত্র ঢাকা শহরের মধ্যে
ও যে চাইছে আবার সে আবার কি আলু দিতে বলছে, কাজে তারটা আবার আলু দিয়ে দিচ্ছে। তো ডেসক্রিপশনে নাম্বার থাকবে, যদি ঢাকা শহরের মধ্যে কি অর্ডার দেন আমরা ডেলিভারি দিই। এই তো চিকেন কোরমাটা হয়ে গেছে। তো এখানে একটাই মুরগি সোনালি। তো এখন আমি আর আমার ছেলে একটু বের হচ্ছে, প্রিন্স বাজার যাব। মাহাদি বলো তো প্রিন্স বাজার কেন যাচ্ছে? সাফিরের কি আজকে? সাফিরের জন্য কেন গিফট কিনবো? ও আমার ভাতিজা সাফির, ওরা আবার আজকে বার্থডে। তো দেখি প্রিন্স বাজার থেকে কিছু একটা কিনে নিয়ে আসি, কাছে তো। আমরা অটো রিকশা নিয়ে নিচ্ছি। তো আমাদের এলাকায় একটু হলেই পানি জমে যায়। যখন বৃষ্টি হইলো বেশ কিছুক্ষণ আগে, এখন আবার পানি জমছে। এই যে দেখেন পানি জমে গেছে। তো বিকেল বেলা আমাদের দুজনের রিক্সা জার্নি। তো সেও, আমার ছেলেও বের হয়েছে আমার সাথে হালকা বৃষ্টির মধ্যে। অবশ্যই এখন বৃষ্টি খুব মানে ঝিরি ঝিরি হালকা। কি দিবা তাকাও, কি ভাবছো? ওকে কি দিবে? দেখো তো কি দেয়া যায়। তো সে চিন্তা করছে। এই তো আমরা এখন বাসায় যাচ্ছি। এই যে আমার ছেলে কিনছে। কি কিনছো? কি গিফট কিনছো? হ্যাঁ, ও সে তার ভাইয়ের জন্য গিফট কিনে নিয়ে যাচ্ছে। আসলে অর্ডার আসছিল 1 কেজির। তো 1 কেজি মাংসের অর্ডার। তো এটাই তো, এর চেয়ে বড় বাটি এখন হাতের কাছে নাই, কাজে এই বাটিতেই দুটো বাটিতে দিয়ে দিলাম। এখানে পুরো 1 কেজি মাংসই আছে। তো আপনারাও অর্ডার দিতে পারেন, ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমাদের আয়োজনের নাম্বার। তো এই 1 কেজি মাংস 1250। তো এটা হচ্ছে আমাদের আয়োজনের নাম্বার। আমরা শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে অর্ডারগুলোই নিচ্ছি। না, এটা কে আনলো? কাঁঠাল ও পাশে। আর ওইটা দিয়ে আনছে হচ্ছে ওই যে তখন গিফট আনতে গেলাম, তো আমার কাজিনের ছেলে, তার আবার জন্মদিন সাফির। ওকে তো ভিডিওতে দেখেছেন, ওর বার্থডে ছিল আজকে। ওর জন্য সবাই দোয়া করবেন। তো আমাদের দুইজনের জন্য খাবার পাঠাইছে। আর আমার ছেলে মাহাদি ও নিচে গিয়েছিল, ওরা একসাথে কেক কেটেছে আর খেয়েও আসছে। আমাদের জন্য কি পাঠাইছে দেখো তো ভালো। ও আমাদের জন্য কেক পাঠাইছে। আর এটি কি? ও বিফ। আচ্ছা, বিফ পাঠাইলো। সবসময় আসলে নিজেদের হাতের খাবার কিন্তু খেতে খেতে একঘেয়েমি লাগে। তো অন্য কোনো বাসার খাবার পেলে কিন্তু বেশ মজাই হয়। তো আমাদের জন্য পোলাও আছে, রোস্ট আছে, কাবাব আছে আমাদের দুইজনের জন্য। তো মাশাআল্লাহ, যা হোক, রাতে খুব ভালো একটা ডিনার হবে। সাথে কোকও আছে, স্প্রাইটও আছে। এই তো আজকে অফিসে একটা ছোট্ট আয়োজন আছে, তো আমরা সবাই একসাথে লাঞ্চ করছি। তো এখানে সবাই বসেছি মজা করে লাঞ্চ করতে। তো কাচ্চি ভাই থেকে প্যাকেজ আনা হয়েছে, তো দেখি কি কি আছে। এই যে কাচ্চি ভাইয়ের, তো এখানে আছে এখানে আছে রোস্ট আছে, জালি কাবাব আছে, বিফ রেজালা আছে, সালাদ আছে, এছাড়াও এখানে আছে বোরহানি। আর এটা কি দেখি, এটা সুন্দর করে দিয়ে এটা করে দিবেন। আর এটা আছে সাদা পোলাও। আমার পাশে রাজেশ বসে আছে, ওর জন্য একটু আইটেম ভিন্ন। ওটা আছে কাচ্চি আছে, রোস্ট আছে, জালি কাবাব আছে, যেহেতু নামটা রাজেশ, যা হোক। আর বোরহানি আছে।
জুনাদ ভাই শেষ করে দেন তো সব। তো এখানে ইয়াসির লাঞ্চে প্লেটে লাঞ্চ সাজাচ্ছে, ওইদিকে সাগর আছে। চিকেন তো সাগর লাঞ্চ ওপেন করেন, আমাদের হাফিজ ভাই আছে, এই যে মুস্তাফিজ আসছে, সে এখন লাঞ্চ করবে, প্যাকেট ওপেন করতেছে। সবার অবশ্য একই প্যাকেজ, শুধু রাজেশ ছাড়া। তো এর আগে যখন কাচ্চি ভাই থেকে খাইছিলাম তখন এতটা তেল ছিল না। আমি সাধারণত কোনো কিছু নিয়ে কোনো ব্যবসা নিয়ে কোনো কিছু বলতে চাই না, বাট খাবারগুলো বেশ অয়েলি ছিল, আমাদের সবার কাছেই বেশ অয়েলি লেগেছে। রাজেশ খাবার কেমন? রাজেশ খাবার কেমন লাগছে? যদি তেলের কথা বাদ দেই তাহলে আমি বলবো যে খাবারগুলো খুব মজা, খুবই টেস্ট, বাট একটু অয়েলের দিকে আমার মনে হয় নজর দেওয়া উচিত। তো অফিস থেকে আসার সময় দেখা যায় যে কেউ মাঝে মাঝে হালকা বাজার করা হয়, তো ল্যাভেন্ডার থেকে মাছ নিয়ে আসলাম আর এই পাকা তাল। অবশ্য এখন তালের সময়, এই দেখেন তালটা একদম পাকা, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। অবশ্য এখন তালের বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার অবশ্য সময়। তো আমরা সাধারণত সোনালী মুরগি খাই, বাট ফার্মের মুরগিও মাঝে মাঝে ভালো লাগে। আর ফার্মের মুরগি খেলে আমরা সাধারণত বেঙ্গল থেকে নিয়ে আসি। আর বাতাসি মাছটা নিয়ে আসছি অল্প করে, যেহেতু আমরা 3 জন। এছাড়াও ছোট চিংড়ি আছে, মাঝে মাঝে অফিস থেকে আসার সময়ও বাজার করা হয়। তো আমাদের আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে হয়তো। তো বিভিন্ন কিছু নিয়ে আজকের ব্লগটি সাজানো ছিল। তো আগামী ব্লগ দেখার অপেক্ষায়, আগামী ব্লগে আবার আসছে সাজেকের ব্লগ, ইনশাল্লাহ দেখবেন। তো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম।